আজকের দিনটা কেন জানি একটা আজগবি দিন ছিল। প্রতিদিন কি আর একই রান্না খেতে ভালো লাগে আপনারাই বলেন তো। এই জন্য আজকে সবকিছু একটু অন্যভাবে রান্না করলাম। প্রথমে ফ্রিজ থেকে মুরগিটা বের করে আমি ভিজায় রাখলাম, আর মুরগিটা সবকিছু কেটে পরিষ্কার করে এখানে আমি সবকিছু দিয়ে মুরগির মাংসটা মাখাই নিব। হাতে কিন্তু নতুন বছরের নতুন আলুটাও ছিল। এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, সাথে কাঁচা মরিচ সবকিছু দিয়ে আমি ভালোভাবে হাতে মুরগির মাংসটা মাখাই নিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। দিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমি ঢাকা সাভার থেকে, আপনারা কোথা থেকে অবশ্যই জানাবেন। আজকে কিন্তু মুরগির মাংসটা একটু অন্যভাবেই রান্না করলাম। আপনারা কি কখনো এভাবে মুরগির মাংস হাতে মাখায়ে রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো করে মাখানোর পর আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। মাংস যেদিন রান্না করব ওই দিন তো ডাল রান্না করতেই হবে। ডাল ছাড়া তো আর মাংস খেতে কেউ পছন্দ করে না আমার বাসায়। যেদিনই মাংস রান্না করি ওই দিনেই আমাকে ডালটা রান্না করতেই হয়। যাই হোক, আমি ডালটা একটু ভালো করে ধুয়ে নিব, তারপর ডালটা বসাই দিব। আর এখানে ডালের সাথে আমি একটু পেঁয়াজ রসুনও দিয়ে দিব, সাথে কিন্তু হলুদ এবং পরিমাণ মতো লবণও দিয়ে সিদ্ধ করতে দিব। ওইদিকে ডাল আর মাংস হইতে থাকে, এদিকে আবার পাতাকপি কেটে নেওয়ার জন্য আমি বসে গেছি। আচ্ছা, আপনারাই বলেন তো, সংসারে এত কাজ কেন? যদি এমন হতো একদিন রান্না করলে 3 দিন খাইতে পারতাম তাহলে তো অনেক ভালোই হতো, তাই না? কিন্তু সেটা কি আর সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আর এখানে পাতাকপি আর নতুন আলু আমি কেটে নিয়েছি, সাথে মশলাগুলো আমি পিষনিতে বেটে নিয়েছি। ওই যে বললাম না, আজকে একটা আজগবি দিন ছিল, মানে সবকিছুই আমি আজকে হাতে মাখায়ে রান্না করব। আর এই বাঁধাকপিটা কিন্তু হাতে মাখায়ে রান্না করলে অনেক ভালো লাগে। আমি কিন্তু আবার রান্না শেষে আবার সব তরকারি তেলে দিয়ে দিব। একদম সহজ উপায় হচ্ছে হাতে মাখা রান্না। এদিকে বাঁধাকপি মাখায় দিতে দিতে ওদিকে আবার ডাল হয়ে গেছে। ডাল তেলে দিয়ে দিব এখন আমি। দেখেন ডালের কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আর ডিম ছাড়া কি আর চলে আমার বাসায়? বাবুদেরকে একটা ডিমও ভেজে দিলাম সাথে। আমার ছেলে মেয়ে আবার সবকিছুতেই ডিম পছন্দ করে। এদিকে আবার মুরগির মাংসটা আমি তেলে দিয়ে নিয়েছি। আসলে সময়ের অভাবে পুরো রান্নাটা শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে, এজন্য দুঃখিত। এজন্য আমি রান্না শেষে আপনাদের সাথে সবকিছু শেয়ার করতেছি। দেখেন আজকে আমি বাসায় কি কি রান্না করলাম। এখানে বাঁধাকপিটাও পরে আমি তেলে দিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। আসলে ছোট বাবু থাকলে একটু ঝটপট রান্না করে নিতে হয়। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো জানেই রান্নার ফাঁকে ফাঁকে কত কাজ করতে হয়। আর এমনও হয় মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদেরকে কোলে নিয়েও রান্না করতে হয়। এখানে আবার রাইস কুকারে আমি ভাতও বসাই দিয়েছিলাম। ভাতটাও দেখি হয়ে গেছে, আমি একটু নাড়া দিয়ে দিব ভাতটা। এই ছিল আমার মাখাময় দিনের মাখাময় রান্না আজকে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা। যাই হোক, অনেক খিদা লেগে গেছিল রান্না করতে করতে, এখন একটু খেয়ে নিব আমরা। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খিদা লাগলে আমার বাসায় চলে আসবেন, দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।